আজকে ভারতের কথিত গণতান্ত্রিক রাষ্ট্রে মুসলমানদের বাড়িঘর দেখলেই বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। এই যে নীতি, এটা অত্যন্ত হিংস্র নীতি। মানুষের নিজস্ব বসবাসের অধিকার আছে, মানুষের কথা স্বাধীনতা আছে, মানুষের আয় রোজগারের স্বাধীনতা আছে। হালাল হারাম নির্ধারণ সে বিষয়টি পরে, যার ভিত্তিতে জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়। কিন্তু যতক্ষণ মানুষ দুনিয়াতে বসবাস করবে তাকে স্বাধীনভাবে তার কাজ করতে দিতে হবে। কাজ না করলে ফলাফল আসবে কোত্থেকে? একটা সাধারণ মানুষও পর্যন্ত সে তার নিজস্ব ইনকাম নিজস্ব মনে করে, ধনিক শ্রেণীও তাই মনে করে। প্রত্যেকটা মানুষের এই নীতি, সে যা আয় করে তা নিজের। মানে আমলা সালেহান ফলে রাখছে, আমার আশা আলাইহা, কোরআনের কথাও তাই। যে ব্যক্তি সৎকর্ম করে তা নিজের, সেটা সে অন্য কেউ ভাগ বসাতে পারে না। আর যে অন্যায় কাজ করবে তার গুনাহের ভাগ তার উপরেই পড়তে হবে। বাপ কোনো অন্যায় করলে ছেলের দোষ নয়, ছেলে কোনো পাপ করলে বাপের উপরে পড়তে হবে না। এটা শাশ্বত নিয়ম। এই চিরন্তন নীতির বিরোধিতা করলেই মানুষের মানুষ থাকে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষের উচিত আগামীকালের জন্য সে কী অগ্রগামী করছে, কোন জিনিসটা সে আগামী দিনের জন্য অর্জন করছে, এটা তো দেখা উচিত। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। এক আয়াতের মধ্যে দুইবার আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে। কারণ ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন, তোমরা যাহা কিছু করো সব কিছু কিন্তু আল্লাহ খবর রাখে, সে সাবধান করা হচ্ছে। আমরা যেন মোটে এটাই ধারণা না করি যে আমরা যা কিছু করছি আল্লাহ দেখছেন না। আল্লাহ সবই দেখছেন, এবং তিনি যখন ধরবেন সে ধরার আর কোনো ফিরানো থাকবে না, ওই ধরা চূড়ান্ত ধরা। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক আগেই সাবধান করে দিচ্ছেন। আর এমন কোনো কাজ যাতে না করি যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, এমন কোনো কাজ যা না করি যেন ইহকালে পরকালে ক্ষতিগ্রস্ত হতে হয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো ভেবে না যারা আল্লাহকে ভুলে যায়। মানুষ আল্লাহকে ভুললেই অন্যায় করে, যে কোনো মুহূর্তে সে আল্লাহকে ভুলবেই, আর সেই মুহূর্তে সে অন্যায় করবে। হাতাল আজজুল কাজ, তার অক্ষমতা এবং তার বুদ্ধিমত্তা এটাও পর্যন্ত আল্লাহ তকদিরে নির্ধারিত। এমনকি আলী রাদিয়াল্লাহু বলছেন যে নিজের গালে যে হাত রাখে মানুষ, এটাও পর্যন্ত আল্লাহর পূর্ব নির্ধারণ থেকে আসে, অর্থাৎ তকদির থেকে আসে। মানুষ জান্নাতের কাজ করছে আর এক হাত বাকি আছে জান্নাতে যেতে, হঠাৎ এমন কাজ করে তার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যায়। আর একজন লোক জাহান্নামের কাজ করছে, সবাই বলে লোকটা খুবই খারাপ, কিন্তু হঠাৎ এমন ভালো কাজ করে সে জান্নাতে হয়ে যায়। এই বিষয়গুলি হাদিসে রয়েছে, যারা মিশকাত পড়েন প্রথম দিকে এগুলি সব পাবেন। আল ঈমান বিল কদর, তকদিরে বিশ্বাস অধ্যায়টা পড়লে মনে হয় যে দুনিয়াতে আমাদের সব কাজই বুঝি ভুল হয়ে যাচ্ছে। আর সেখানে এ কথা বলে দেওয়া হয়েছে ইন্নাল আমাল বিল খাওয়াতিন, শেষ আমলটা ভালো হবে, তারপরেই তার তকদির নির্ধারিত হবে। আমরা সারা জীবন ভালো কাজ করছি, শেষ আমলটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের ভাগ্যে জাহান্নাম ছাড়া কিছু হবে না। এই জন্য এই ভয়ে থাকতে হয় যেন আমাদের শেষ আমলটা খারাপ না হয়। প্রত্যেক মুমিনের উচিত আগামীকালকে তার ভাগ্যে কী আসছে সে জানে না, তার জন্য পাথর সঞ্চয় করা। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ পাক বলছেন জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসীরা কখনো এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন,
যারা জান্নাতের অধিবাসী তারাই হলো সফল কাম। আগে বলা হলো উলাইকা হুমুল ফাসিকুন, অর্থাৎ যারা আল্লাহকে ভুলে যায় তারা হলো ফাসিক, আর যারা জান্নাতের অধিবাসী তারা হলো ফায়েজ, সফল কাম। দুটি দলের দুটি বৈশিষ্ট্য পরপর দুটি আয়াত আল্লাহ পাক চমৎকার করে বলে দিয়েছেন। অর্থাৎ যারা বুদ্ধিমান লোক তাদেরকে বুদ্ধিমত্তার সাথে কাজ করে যেতে হবে, পাগলের কোনো হিসাব নাই। যে আমরা যারা পাগল নই তারা যেন এই ভুলটা না করি যে আমার জাহান্নাম হবে এমন কোনো কাজ যেন আমরা না করি। সাধ্যমতো আমাদেরকে জান্নাতের পাথর হাসিল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কঠিনভাবে বিষয়গুলো সাবধান করে দিয়েছেন যে কোনো মূল্যে যেন আমরা জাহান্নামী না হই। সূরাটা নাম সূরা হাশর, এটা মাদানী সূরা, যেখানে ইহুদি নাসারাদের অত্যাচারে আহলে কিতাবদের কারণে আল্লাহ রসুল তাদের সমস্ত খেজুর গাছ কাটতে নির্দেশ দিয়েছিলেন, কারণ গাছের আড়ালে বসে তারা তীর মারত মুসলমানদের হত্যা করতে। আর পরে তাদের এই মুনাফিকির কারণে, তাদের অত্যাচারের কারণে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল। এজন্য বলে আউয়াল হাশর, প্রথম হাশর। এটা সবাইকে বের করে দিয়েছিল মদিনা থেকে। মদিনা ইহুদি নাসারা মুক্ত হয়ে গেছিল, সেখান থেকে বেরিয়ে তারা খায়বারে যে আশ্রয় নিয়েছিল। আর তখন থেকে আহলে কিতাবদের রাগ হলো মুসলমানদের বিরুদ্ধে। আর এই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করলেন মদিনায়, আলান তারদা আনকা ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। মনে রেখে দিও, তোমাদের উপরে কখনো ইহুদি নাসারা সন্তুষ্ট হবে না যতক্ষণ তোমরা তাদের দিনের অধিভুক্ত হবে, মিল্লাতের অনুসারী হবে। সূরা বাকারা 120 আয়াত। এটাও সূরা বাকারা, ওটাও সূরা মাদানী সূরা, ওটাও মাদানী সূরা। এই সূরার মধ্যে এগুলো আসছে কারণ আহলে কিতাবদের অত্যাচার খুব বেড়ে গেছিল। আজকেও সারা বিশ্বে আহলে কিতাবদেরই আধিপত্য চলছে। মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে সবাই আপনারা জানেন। বর্তমানে যে প্রেসিডেন্ট হয়েছে তার পাগল, সে এখন বলছে গাজার কোনো অধিকার নেই, গাজা সম্পূর্ণটা ভ্যানিশ করে সমান করে দিতে হবে এবং ওটা মার্কিন ভূখণ্ড হবে। ওদের গ্রিনল্যান্ডকে হুমকি দিয়েছে তোমার দেশটা আমরা দখল করে নেব, মানে গায়ে জোর এলে যা হয়। এইভাবে মানুষের মনুষ্যত্ব আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে। কিন্তু ইমানদাররা কখনোই মনুষ্যত্ব বিলুপ্ত হবে না। ইমানদাররা জান্নাতের জন্য কাজ করে, পরকালীন স্বার্থে কাজ করে। আর পরকালীন স্বার্থে যারা কাজ না করবে তারা হবে উদ্ধত। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তরটা হয় মুনকার, উদ্ধত, তারা হয় অহংকারী। আখিরাতে যারা বিশ্বাস করে তারা কখনোই দুনিয়া নিয়ে এত পাগল হয় না। আখিরাতে বিশ্বাসী আমাদের মুক্তির পথ। যে কোনো মূল্যে আখিরাতের স্বার্থে কাজ করে যেতে হবে। আর কোরআনের প্রথমেই এসেছে এটা এখানেই যে আখিরাত দেখা যায় না, আল্লাহকেও দেখা যাবে না। আপনাকে অদৃশ্য বিশ্বাসের উপরে নিজের জীবনটা গড়তে হবে। এজন্য হুদাল লিল মুত্তাকিন বলার পরেই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সালাত দেখা যায় কিন্তু গায়ব দেখা যায় না। সবার আগে শর্ত হলো, 6টা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। আল্লাহকে কেউ দেখেনি, আমরা কেউ আখিরাত দেখেনি, কেউ জান্নাত জাহান্নাম দেখেনি। এগুলোর উপর যারা বিশ্বাস রাখে তারাই হলো মুত্তাকি। আমরা মুত্তাকি বলে মসজিদে এসেছি, কিন্তু আখিরাতের পাথর হাসিল করার জন্যই আমরা এখানে এসেছি। যদি এই উদ্দেশ্য না থাকতো, সপ্তাহে একদিন প্রচণ্ড দাবদাহ সহ্য করে কেউ মসজিদে আসতো না, প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে পড়ে কেউ মসজিদে আসতো না, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে কেউ মসজিদে আসতো না, শুধুমাত্র পরকালীন স্বার্থে। তাই আমাদের কর্তব্য একটাই, যে কোনো মূল্যে আখিরাতের পাথর সঞ্চয় করা। আমরা যেন আল্লাহকে না ভুলে যাই। যে কোনো বিপদে আপদে সুখে সম্পদে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখাই মুমিনের কর্তব্য। আর এখানে যে আল্লাহ পাক বলে দিয়েছেন, থাকো লা ইয়াস্তাবিল আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী হবে তারা এবং যারা জাহান্নামের অধিবাসী হবে তারা এক নয়। আমাদেরকে জান্নাতের অধিবাসীদের
মধ্যে সামিল হতে হবে, অথবা আমাদের কিছু কষ্ট পেতেই হবে। দূর অতীতে সাহাবা কিরাম যেভাবে কষ্ট করেছেন